গ্রামের নাম ছিল তারাপীঠ। চারিদিকে বাঁশ ঝাড়, পুরনো পুকুর, একদম গ্রামের শেষে ঠিক এক ভয়ঙ্কর শ্মশান। দিনের বেলায় মানুষ যেখানে যেতে ভয় পায়, এই হলো সেই গ্রাম। এখন বর্তমানে সেখানে অনেক উন্নত হলেও আগে সেটা এরকমই সাধারণ একটি গ্রাম ছিল। কারণ সবাই বলতো রাতে সেখানে আগুন না জ্বললেও চিতার ধোঁয়া দেখা যায়, আর শোনা যায় কারো কান্নার শব্দ। গ্রামের মানুষ, যুবক সবাই যেতে ভয় পেত ওখানে। সেই গ্রামেই বসবাস করত রতন বলে একটি সাহসী ছেলে এবং তার স্ত্রী। রতন এতটাই সাহসী ছিল যে সে ভূত টুত বিশ্বাস করতো না। একদিন চায়ের দোকানে বসে সে বলল, ভূত বলে কিছু আছে নাকি? সব মানুষের মনের ভুল, ভূত বলে কিচ্ছু নেই। ভূত বলে কিছু আছে বলে আমি বিশ্বাস করি না। বৃদ্ধ হরিপদ কাপা গলায় বলল, তাহলে আজ রাত 12টায় শ্মশানে গিয়ে বটগাছের নিচে একটা লাল কাপড় বেঁধে দিয়ে আসবি, দেখবো আমি কত তোর সাহস। রতন হেসে বলল, এই তো বেশ, ঠিক আছে, আমি যাব। ঠিক রাতেই তখন লণ্ঠন হাতে নিয়ে লাল কাপড় নিয়ে রতন বেরিয়ে পড়ল। তার স্ত্রী তাকে আটকে বলল সেও যাবে, সেও ভূতে বিশ্বাস করে না, সেও তার সাথে যাবে। আকাশে চাঁদ নেই, অমাবস্যার রাত, চারিদিক অন্ধকার, দূরে শিয়াল ডাকছে শোনা যাচ্ছে। শ্মশানের কাছে যেতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে গেল তার শরীর দিয়ে। এতটাই ঠান্ডা তার শীত করছে। রতনের স্ত্রী বলল, এখানে এত ঠান্ডা কেন? আমার তো খুব শীত করছে। রতন নিজেকে শক্ত রাখলো এবং তার স্ত্রীকে বলল, ভয় পেও না, আমি আছি তো, তুমি আমার ভয় পাচ্ছ নাকি? রতনের স্ত্রী বলল, না, আমি ভয় পাচ্ছি না, চলো যাই। রতন গাছের কাছে গেল। গাছের কাছে গেল, সেই বট গাছের কাছে। লাল কাপড় নিয়ে সে বাঁধা শুরু করলো। হঠাৎ মনে হলো কেউ তার দিকে তাকিয়ে আছে। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার কাপড় বাঁধতে শুরু করলো। ঠিক তখনই কেউ ফিসফিস করে বলল, কে এলো, কে এলো? রতন বুক ধকপক ধকপক করছে, তবু সাহস করে সে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু শুকনো পাতার উপর কারো হাঁটার শব্দ, খসখস করে। লণ্ঠনের আলো কাঁপতে শুরু করলো, তারপর হঠাৎ নিভে গেল। চারিদিকে অন্ধকার। রতন দৌড় দিতে যাবে, এমন সময় অনুভব করলো তার জামা কেউ পেছন থেকে আটকে রেখেছে, এবং রতনের স্ত্রীও অনুভব করলো তার শাড়ি কেউ যেন বেঁধে রেখেছে। সে ভয়ে চিৎকার করে উঠল। পরদিন সকালে গ্রামের লোকজন শ্মশানে গিয়ে দেখে রতনকে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে থাকতে, আর তার সঙ্গে বাঁধতে দেওয়া সেই লাল কাপড়টি বটগাছের সঙ্গে নয়, তার নিজের জামার সাথে গিঁট লেগে পড়ে আছে। ভয়ে পালাতে গিয়ে সে ভেবেছিল কেউ তাকে ধরে টানছে। লোকজন তাকে বাড়ি নিয়ে এলো। জ্ঞান ফেরার পর রতন আর কোনোদিন ভূত নিয়ে হাসাহাসি করেনি। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ যেদিন রতন অজ্ঞান হয়েছিল, গ্রামের অনেকজন দূর থেকে স্পষ্ট দেখেছিল গাছের নিচে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে, আর তার পা দুটো ঠিক উল্টো দিকে ঘোরানো। এখনও সেখানে মানুষ যেতে ভয় পায়। সেই শ্মশানে এখন অনেক তান্ত্রিক এসে সাধনা করে। সেই তান্ত্রিকটা বসে বসে সেখানে সাধনা করে এবং সাধনা থেকে মুক্তি লাভও করে, এমনও শোনা যায় বর্তমানে। এবং বর্তমান যুগের মানুষ তারাও বিশ্বাস করে না ভূত আছে কি নেই। এই নিয়ে একজন স্বামী স্ত্রী এই নিয়ে সেই শ্মশানে একজন তান্ত্রিকের কাছে গিয়েছিল, যে তারা গিয়ে বলেছিল আমরা ভূত বিশ্বাস করি না, এবং তান্ত্রিককে যথেষ্ট অপমান করেছিল এবং বলেছিল যদি ভূত থাকে তাহলে আমাদের দেখাও, যদি ভূত থাকে আমাদের দেখাও, এই বলেছিল, এবং তান্ত্রিককে নিয়ে অনেক হাসাহাসি করেছিল। তান্ত্রিক তখন বলেছিল, বেশ, তোরা বাড়ি যা, আমি তোদের সাথে ভূত পাঠাচ্ছি। তান্ত্রিকের কথাই তারা হাসাহাসি করে বাড়ি চলে যায়, এবং বাড়ি যাওয়ার পর থেকেই তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। তার মা হঠাৎ সিঁড়ি থেকে পড়ে যায় এবং সে কোমরে চোট পায়। তার স্ত্রী রান্নাঘরে দেখে কাউকে বসে থাকতে, বাথরুমে দেখে কেউ বসে আছে, ঘরের চারিদিকে কেউ না কেউ বসে আছে, এরকম সে দেখতে পায়। কিন্তু যখনই লোকজন ডাকতে যায় তখনই কেউ থাকে না। এসব কথা তার স্বামীকে বলে, কিন্তু তার স্বামী বিশ্বাস করে না। তারপর স্ত্রীটি আস্তে আস্তে পাগল হতে থাকে। যখন সব কিছু বুঝতে পেরে সে তার শাশুড়িকে সমস্ত কথা খুলে বলে। শাশুড়ি ভয় পেয়ে বলে, এইসব কেন করতে গেছিলিস তোরা, এইসব কেন করতে গেছিলিস? সে একজন তান্ত্রিককে ডাকে। তান্ত্রিক আসে এবং বলে, তোরা নিজে থেকেই সেই তান্ত্রিককে বলেছিলিস ভূত দেখবো, ভূত দেখবো, এবার বোঝ ঠেলা। সে তো পাঠাতে চায়নি, তোরাই নিজে থেকে নিয়ে এসেছিস, এবার কি করব বল? আর কিচ্ছু করার নেই, তোর বউকে আমি বাঁচাতে পারবো না, তোরা সেই তান্ত্রিকের কাছে যা।
সেই স্বামী গেল ছুটতে ছুটতে সেই তান্ত্রিকের কাছে, হাত পা জোর করে ক্ষমা চাইলো এবং তাকেদের ক্ষমা করে দিতে বলল সেই তান্ত্রিকও সেই তান্ত্রিককে বলল যাতে ক্ষমা করে দেয়। এবং সেই তান্ত্রিক বলল, যাকে অপমান করা হয়েছিল সে বলল, আমি তো পাঠাতে চাইনি, তোরাই তো নিজে থেকে বলেছিলিস, তার জন্যই পাঠিয়েছি, দেখ এবার কেমন লাগে। আমি তোর বউকে বাঁচাতে পারবো না, আমার হাতে আর কিছুই নেই আমার হাতে আর। তখন তারা কান্নাকাটি করছিল এবং সেই তান্ত্রিক বলল, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। সেই তান্ত্রিক ঠিক করে দিল সমস্ত কিছু, যজ্ঞ করে সেখান থেকে অশুভ শক্তি, অশুভ ছায়া সমস্ত কিছু দূর করে দিল। এখন তারা সুখে আছে। এখন তারা সমস্তটাই বিশ্বাস করে যে ভূত বলেও পৃথিবীতে কিছু আছে। শুভ শক্তি থাকলেই অশুভ শক্তি আছে, শুভ শক্তি যেমন আছে তার পাশাপাশি অশুভ শক্তিও আছে। গল্পটি এখানেই শেষ হচ্ছে। জয় মা তারা। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ছিল এবং কিছুটা ঘটনা সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে এবং কিছুটা ঘটনা কাল্পনিক। যদি কোনো গল্পের সাথে মিলে যায় তাহলে সেটা কাকতালীয়, কারণ সম্পূর্ণ ঘটনাটা সত্য ঘটনার উপরে অবলম্বন করে নয়। তো কাকতালীয় ঘটনাই বলতে পারেন। আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন।